সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়ালের প্রথম অংশের অনুবাদ করে দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে ইলেকশন মাস্ট বি হেল্ড অন টাইম। ভেঙে বললে ইলেকশন মানে হচ্ছে নির্বাচন, মাস্ট বি হেল্ড অর্থাৎ অবশ্যই অনুষ্ঠিত হতে হবে, অন টাইম অর্থাৎ যথাসময়ে। তাহলে নির্বাচন অবশ্যই যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে নো অবস্ট্রাকশন শুড বি টলারেটেড। ভেঙে বললে নো অবস্ট্রাকশন কোনো বাধাই নয়, শুড বি টলারেটেড অর্থাৎ সহ্য করা উচিত। তাহলে কোনো বাধায় সহ্য করা উচিত নয়। এখানে বলছে অ্যাজ থিংস স্ট্যান্ড দ্য নেশন সিমস ফার্মলি হেডেড টুয়ার্ডস অ্যান ইলেকশন in February 2026, while the Election Commission EC plans to announce the schedule in November. ভেঙে বললে অ্যাজ থিংস স্ট্যান্ড এটার অর্থ হলো বর্তমান পরিস্থিতি অনুযায়ী, দ্য নেশন সিমস অর্থাৎ জাতি মনে করে বা জাতি মনে করছে, ফার্মলি অর্থাৎ দৃঢ়ভাবে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী জাতি দৃঢ়ভাবে মনে করছে, হেডেড টুয়ার্ডস অর্থাৎ তারা অগ্রসর হচ্ছে কোন দিকে, অ্যান ইলেকশন একটি নির্বাচনের দিকে, ইন ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 2026 অর্থাৎ 2026 সালের। তাহলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী জাতি দৃঢ়ভাবে মনে করছে যে তারা 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে বলছে হোয়াইল যখন, দ্য ইলেকশন কমিশন যখন নির্বাচন কমিশন প্ল্যান্স অর্থাৎ পরিকল্পনা করছে বা পরিকল্পনা করে, টু অ্যানাউন্স অর্থাৎ ঘোষণা করার, কি ঘোষণা করার, দ্য স্ক্যাডিউল অর্থাৎ সময়সূচি ঘোষণা করার, ইন নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসে। তাহলে এই অ্যাস থেকে শুরু করে এই নভেম্বর পর্যন্ত পুরোটা বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী জাতি দৃঢ়ভাবে মনে করছে যে তারা 2026 সালের ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, যখন নির্বাচন কমিশন নভেম্বরেই সময়সূচি ঘোষণার পরিকল্পনা করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ফর পোস্ট আপরাইজিং বাংলাদেশ as it strives to make a proper, smooth, democratic transition. ভেঙে বললে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট, এটা হয় সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা। তাহলে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট এটা হয় সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, ফর পোস্ট আপরাইজিং বাংলাদেশ অর্থাৎ বিদ্রোহ পরবর্তী বাংলাদেশে। পোস্ট আপরাইজিং মানে হচ্ছে বিদ্রোহ পরবর্তী। তাহলে এটা হয় বিদ্রোহ পরবর্তী বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, অ্যাজ শব্দের অর্থ এখানে যেহেতু। তাহলে যেহেতু ইট স্ট্রাইভস অর্থাৎ এটা চেষ্টা করছে বা এটা চেষ্টা করে, স্ট্রাইভ মানে চেষ্টা করা। তাহলে যেহেতু এটা চেষ্টা করছে বা এটা চেষ্টা করে, টু মেক অর্থাৎ করতে, কি করতে, এ প্রপার একটি সঠিক, স্মুথ অর্থাৎ মসৃণ, ডেমোক্রেটিক ট্রানজিশন অর্থাৎ গণতান্ত্রিক রূপান্তরের। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে এটা হচ্ছে বিদ্রোহ পরবর্তী বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, যেহেতু দেশটি একটি সঠিক, মসৃণ, গণতান্ত্রিক রূপান্তর করতে চেষ্টা করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে নাথিং দেয়ারফর শুড বি ডান টু ডিসরাপ্ট ইট ইন এনি ওয়ে অ্যান্ড এনি অ্যাটেম্পট টু ডু সো শুড বি কনডেমড। ভেঙে বললে নাথিং শব্দের অর্থ হচ্ছে কিছুই নয়, আর দেয়ারফর মানে হচ্ছে অতএব, শুড বি ডান অর্থাৎ সম্পন্ন করা। তাহলে অতএব কিছুই সম্পন্ন করা উচিত নয়, নাথিং থাকার জন্য লাইনটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে অতএব কিছুই সম্পন্ন করা উচিত নয়, টু ডিসরাপ্ট ইট এটাকে ব্যাহত করার জন্য। তাহলে অতএব এটাকে ব্যাহত করতে কোনো কিছুই করা উচিত নয়, এটা বলতে এখানে নির্বাচনকে বোঝানো হচ্ছে। তাহলে নির্বাচনকে ব্যাহত করতে কোনো কিছুই করা উচিত নয়, ইন এনি ওয়ে কোনো উপায়েই। তাহলে নির্বাচনকে ব্যাহত করতে কোনো উপায়েই কোনো কিছু করা উচিত নয়, অ্যান্ড এবং এনি অ্যাটেম্পট যে কোনো প্রচেষ্টা, টু ডু সো অর্থাৎ তা করার জন্য, টু ডু সো মানে হচ্ছে তা করার জন্য। তাহলে তা করার জন্য যে কোনো প্রচেষ্টা, শুড বি কনডেমড অর্থাৎ নিন্দনীয় হওয়া উচিত। কনডেমড মানে হচ্ছে নিন্দনীয়। তাহলে সেটা করার জন্য যে কোনো প্রচেষ্টা নিন্দনীয় হওয়া উচিত।
তাহলে এই নাথিং থেকে শুরু করে এই কনডেমড পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে অতএব কোনোভাবেই নির্বাচনকে ব্যাহত করতে কোনো কিছুই করা উচিত নয় এবং তা করার জন্য যে কোনো প্রচেষ্টা নিন্দনীয় হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে অ্যান ইলেকশন ডিসপাইট অল দ্য চ্যালেঞ্জেস ইট ইনটেইলস is the best way forward for the country to chalk out its future directions. ভেঙে বললে অ্যান ইলেকশন একটি নির্বাচন, ডিসপাইট অর্থাৎ সত্ত্বেও, কিসের সত্ত্বেও? অল দ্য চ্যালেঞ্জেস সমস্ত বাধা বিপত্তির সত্ত্বেও, ইট ইনটেইলস অর্থাৎ এটি বয়ে আনে, অর্থাৎ নির্বাচন যে সমস্যাগুলো বয়ে আনে, ইনটেইল মানে হচ্ছে বয়ে আনা। তাহলে একটি নির্বাচন সমস্ত বাধা বিপত্তির সত্ত্বেও হয় দ্য বেস্ট ওয়ে, একটি নির্বাচন হয় সবথেকে ভালো উপায় ফরওয়ার্ড অর্থাৎ সামনে এগিয়ে যাওয়ার জন্য বা সামনে এগিয়ে যেতে। তাহলে সমস্ত বাধা বিপত্তির সত্ত্বেও অ্যান ইলেকশন একটি নির্বাচন ইজ দ্য বেস্ট ওয়ে সবথেকে ভালো উপায় ফরওয়ার্ড অর্থাৎ সামনে এগিয়ে যেতে, ফর দ্য কান্ট্রি দেশের জন্য। টু চক আউট, চক আউট শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করতে। টু চক আউট অর্থাৎ নির্ধারণ করতে, কি নির্ধারণ করতে? ইটস ফিউচার ডিরেকশনস অর্থাৎ এটার ভবিষ্যৎ দিক নির্দেশনা। এটা বলতে এখানে দেশকে বোঝাচ্ছে। তাহলে ইটস ফিউচার ডিরেকশনস অর্থাৎ দেশটির ভবিষ্যৎ দিক নির্দেশনা। তাহলে অ্যান ইলেকশন থেকে শুরু করে এই ডিরেকশনস পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে সমস্ত বাধা বিপত্তির সত্ত্বেও একটি নির্বাচন দেশটির ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করতে, দেশটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সব থেকে ভালো পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আগামী ভিডিওতে পরবর্তী অংশের অনুবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।